55% পরীক্ষার্থী ছিল ছেলে, 60% ছেলে এবং 75% মেয়ে পাস করেছে এবং 315 মেয়ে ফেল করেছে, তাহলে কতজন ছেলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি? এটা হলো প্রশ্ন। একটা পরীক্ষায় পাস করেছে 55% পরীক্ষার্থী ছিল কত? ছেলেরা। 55% ছিল ছেলেরা, তাহলে মেয়ে কত? 100 থেকে 55 বাদ গেল 45 মেয়ে আছে। এরপর বলা হয়েছে যে ছেলেদের 60% পাস করেছে, তাহলে ফেল কত করেছে? 40%। তাহলে 40% মানে কত? 22। 40% মানে কাটাকাটি করলাম 22 হলো। মেয়েদের পাস করেছে কত? 75%। ফেল করেছে কত পার্সেন্টেজ? 25। 25% বের করলাম কত হলো? 11.25। এরপর আমার প্রশ্নে বলা হয়েছে 315 জন মেয়ে ফেল করেছে, কিন্তু আমার এখানে কত ফেল করেছে? 11.25। আমি এরপর তুলনা করছি। 11.25 সমানে 315। এক মানে কত? 315 বাই 11.25। তাহলে 22 সমান বের করছি। কি বলেছে আমাকে? যে কত সংখ্যক ছেলে ফেল করেছে। কত ফেল করেছে? 22। 22 ইউনিটের মান বের করছি। কাটাকাটি করলে আমাদের 600। দুটি ধনাত্মক সংখ্যার মধ্যে পার্থক্য বৃহত্তম সংখ্যা 30% এর সমান। যদি ছোট সংখ্যাটি 28 হয়, তাহলে উভয় সংখ্যার যোগফল কত হবে? এটা প্রশ্ন করা হয়েছে। বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার মধ্যে পার্থক্য বৃহত্তম সংখ্যা 30%। 30% মানে কত? 30% মানে হচ্ছে 3/10। বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা 10। ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? 7 হবে। এরপর প্রশ্নে বলা হয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যা 28, তাহলে 7 এর সঙ্গে কত গুণ করলে 28 হবে? 4। তো বৃহত্তম সংখ্যা কত হবে তখন? 40। এরপর আমার প্রশ্নে বলেছে যে উভয় সংখ্যার যোগফল কত? উভয় সংখ্যা মানে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। 40 যুক্ত 28 কত হচ্ছে? 68। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 37% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির চেয়ে কত কম? তাহলে দেখো এখানে তৃতীয় সংখ্যা আমার বলা নাই। তৃতীয় সংখ্যা আমি কত ধরলাম? 100। তাহলে কি প্রথম সংখ্যাটা কত কম? 30% কম। 30% কম মানে 70। এবং দ্বিতীয় সংখ্যাটি 37% কম মানে কত? 63। এরপর প্রশ্নে বলা হয়েছে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির চেয়ে কত কম? দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির চেয়ে কত কম হচ্ছে? 7 কম। তাহলে 70 কত কম হইলো? আমার 7। 100 তে কত? কাটাকাটি করলাম কত হলো? 10%।